হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কিভাবে বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন করতে হয়, মানে কিভাবে লিখবে তুমি একটা অনুবাদ করবে বাংলা থেকে ইংরাজি। একটাই রুলস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, আমরা এই দিয়ে সবসময় লিখব। আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে, তোমরা ফলো করতে থাকো, তোমরা দেখতে পারবে কিভাবে লিখতে হয়। কি আছে প্রথমে, আমি হই, তাহলে সাবজেক্টকে আমি, আর হই মানে অ্যাম, আয়ের পরে কী বসে, অ্যাম বসে, তাহলে কী হবে, আমি হই আই অ্যাম, আই অ্যাম। বোঝা গেছে? তারপরটা হলো আপনি হন, তাহলে এখানে সাবজেক্টকে আপনি, ঠিক আছে, তাহলে আপনি ইংরাজি ইউ, আর ইউর পর ভার্ব কী বসবে, হনটা হলো এখানে ভার্ব, ঠিক আছে, তাহলে কী বসবে, আর বসবে, ইউ আর, ঠিক আছে। তারপর হলো তিনি হন, তাহলে সাবজেক্ট তিনি, আর হন হলো ভার্ব, তাহলে তিনি ইংরেজি এখানে হবে হি সাবজেক্ট হিসাবে, ঠিক আছে। হিয়ের পরে ইজ বসবে, ঠিক আছে। এই যে হিয়ের পরে ইজ, ইউর পরে আর, আয়ের পরে অ্যাম, এগুলো মুখস্থ করার দরকার নেই, তোমরা খাতায় আগে বাংলাটা ঠুকে নেবে, তারপরে লেখার চেষ্টা করবে, এরকম বারবার লিখতে লিখতে দেখবে মুখস্থ এমনি হয়ে যাবে। তো আমি বলে দিচ্ছি, আয়ের পরে অ্যাম বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ইজ বসে, আর বাদ বাকি সব আর বসে, ঠিক আছে। সে হয়, সে তাহলে কী পার্সেন্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে সাবজেক্টকে সে, তাহলে হলো হি। আমরা আগে দেখতে পাচ্ছি হিয়ের পর কী বসে, ইজ, এখানে হিয়ের পর ইজ বসবে, বুঝতে পারছো কী বলেছি। তারপরে দেখো রাম হয়, এখানে সাবজেক্টকে রাম। আচ্ছা, আরেকটা জিনিস বোঝার জন্য বলে রাখি, সাবজেক্টের জায়গায় বেশিরভাগ তোমরা এই আগের ভিডিও যদি দেখো, সাবজেক্ট আর প্রেডিকেট আমি করে দিয়েছি, সেখানে দেখতে পারো সাবজেক্টের জায়গায় কী কী বসে, জেনারেলি প্রোনাউন বা নাউন, ঠিক আছে। তাহলে রাম, রামটা কি একটা নাউন, কোন নাউন, প্রপার নাউন, সাবজেক্টের জায়গায় বসেছে, তাহলে বুঝতে পারছি যে রাম সাবজেক্ট, তাহলে রাম। ভার্বকে হয়, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কী বসে বলেছি, ইজ বসে, তাহলে রাম ইজ। তুমি হও, সাবজেক্ট তুমি, কেন বাক্য তুমি সম্বন্ধে বলা হয়েছে, তাহলে তুমি ইউ। তারপর ইউর পরে এর আগেও কী বসিয়েছি, আর, তাহলে এখানেও আর বসবে, বুঝতে পারছো। তারপরে দেখো এটি হয়, তাহলে এখানে সাবজেক্ট কি এটি, এটি ইংরাজি আইটি ইট, হয় মানে ইজ, বুঝতে পেরেছ। তারপরেরগুলি দেখো, ঠিক আছে, আশা করি আগের বাক্যগুলি বুঝতে পেরেছ। এর পরের বাক্যগুলি দেখি, তোমরা একটাই নিয়ম ফলো করবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টের জায়গায় কী বসে, নাউন বা প্রোনাউন। নাউন কাকে বলে, যে কোনো নেমিং ওয়ার্ড বা নামকে, আর নামের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করি সেগুলি হলো প্রোনাউন, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্টকে আমরা, আমরা হই, তাহলে আমরা হলো সাবজেক্ট, ভার্বকে হই, তাহলে আমরা ইংরাজি ডাব্লিউ উই, সাবজেক্ট হয়ে গেল আমাদের উই, ভার্ব হই, তাহলে উই পরে আর বসে, ঠিক আছে, এ আর ই। আপনারা হন, সাবজেক্ট আপনারা, ইংরেজি কি ইউ, ওয়াই ও ইউ এ আর ই, বুঝতে পেরেছ। এরপরের কি, তারা হয়, তাহলে সাবজেক্ট তারা, তারপর ভার্বকে বসবে, হয় আর বসবে, ঠিক আছে। দেখো একটা নিয়ম, সাবজেক্ট খোঁজো, ভার্ব খোঁজো, সাবজেক্ট ভার্ব, আর কিচ্ছু নয়। মানুষেরা হয়, তাহলে এখানে মানুষ ইংরেজি আমরা কি জানি, ম্যান। যখন অনেকগুলি মানুষ হয় প্লুরালে কি হয়, মেন, এমইএন, মেনের পরও আর বসবে, বোঝা গেছে। তারপরে সাবজেক্ট, লোকেরা হয়, একই, মানুষেরা এবং লোকেরা একই, অনেকে কনফিউজ হয়ে যায়, তার জন্য এটা দেওয়া আছে। আচ্ছা, তোমরা চাইলে পিপলও করতে পারো, লোকজন হিসাবে এখানে পিপলও তোমরা করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। পিইও পিএলই সাবজেক্টের জায়গায়, লোকেরা মানে কি, ম্যান, এম ই এন, ম্যান আর, বুঝতে পারছো। এখানে পুরো একদম বেসিক থেকে শেখানো হচ্ছে, বেসিক থেকে বলা হচ্ছে, চেষ্টা করবে পারবে, গ্যারান্টি দিচ্ছি পারবেই, ঠিক আছে। তোমরা হও, তোমরা ইংরাজি ইউ, ঠিক আছে, ইউর পরে কি বসে আর,
তাহলে তোমরা হলো সাবজেক্ট, ইউ, ইউর পরে কি হবে হ, হ ইংরেজি আর, ভার্ব এখানে বসে গেল। এগুলি সব কিন্তু এখন মেন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। তারা হন, তাহলে তারা ইংরেজি সাবজেক্ট, এখানটা তারা হলো সাবজেক্ট, দে, এর পরে কি বসে থাকবে, এর আগে বসিয়েছি আর। দেখো মুখস্থ করতে হবে না, একটা বাক্য বারবার আসবে আর বারবার সেই প্র্যাকটিসগুলো তোমরা করতে করতে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করবো কোনো দরকার নেই, দেখো, লেখো এবং বোঝো, ঠিক আছে। তারা হন, তাহলে দে আর, এরা হয়, এরাও এখানে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এরা ইংরেজি দে, দে আর। বুঝতে পারছো আশা করি, একদম পুরো বেসিক, একদম লেভেল 0 থেকে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমিও শিখেছি এইভাবে, তোমরাও শিখবে, ঠিক আছে। তারপর এবার এখানে সাবজেক্ট কটা, রাম এবং যদু হয়, দুটো সাবজেক্ট, রাম আর যদু। তাও এখানে কি আসবে, ভার্ব আর আসবে, সাবজেক্ট রাম অ্যান্ড যদু। তাহলে আমরা কি লিখতে পারি, রাম অ্যান্ড যদু, দুটো সাবজেক্ট, তাই হবে আর। যদি একটা নাম থাকতো তাহলে হতো ইজ, রামের শুধু রাম যদি বলতো তাহলে হতো ইজ, শুধু যদু যদি বলতো তাহলে ইজ। কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে দুজন বলেছে তাই ভার্ব নেবে আর। বুঝতে পেরেছ, এ আর ই, বোঝা গেছে আশা করি। আচ্ছা, আমরা আগেরগুলি আশা করি বুঝতে পেরেছি। এবার পরের বাক্যগুলি দেখি। আগেরগুলি সাবজেক্ট আর ভার্ব নিয়ে করেছি, এবার একটু বাড়িয়ে দিয়েছি যেখানে অবজেক্টটা রয়ে গেছে, ঠিক আছে। প্রথম বাক্য দেখো, আমি হই পীড়িত, তাহলে সাবজেক্ট আমি, তাহলে আই লিখে দিলাম। আয়ের পরে কী বসে আমরা রেখে দেখেছি, ভার্বকে হই, ঠিক আছে। সাবজেক্টের কাজ হওয়া, তাহলে এখানে আই অ্যাম, অ্যাম কি হয়, অ্যামকে প্রশ্ন করে কি হয়, কী দিয়ে প্রশ্ন যদি করি কী পাবো, পীড়িত হয়, তাহলে পীড়িত ইংরাজি ইল, আই ডাবল এল, আই ডাবল এল। তুমি এখানে সিকও করতে পারো, ঠিক আছে, বা আরেকটা করতে পারো, আউট অফ শর্টসও করতে পারো, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, যখন আমরা বাংলায় বলি তখন এই যে আমি হই, মাঝখানে যে হই দেখো, এখানে হই আছে, হও আছে, হন আছে, এই শব্দগুলি বাংলায় বলার সময় উজ্জ্ব থাকে, মানে ব্যবহার করি না, তোমাকে সেটা মনে মনে ধরে নিতে হবে, ঠিক আছে। তার কারণ দেখো, আমিটা কি একটা প্রোনাউন, পীড়িতটা কি অ্যাডজেক্টিভ, ভার্ব কি আছে, নেই। তাহলে তোমাকে ভার্বটা আনতে হবে, তখন বুঝতে হবে যে এখানে একটা মেন ভার্ব আছে যেটা উজ্জ্ব আছে, ঠিক আছে। তাহলে আমরা হই দুর্বল, তাহলে সাবজেক্ট আমরা, WE, উই, হই মানে উইর পরে কী বসে, এর আগেরগুলো দেখো, উইর পরে কী বসছে, আর, তাহলে এই উই আর, ARE, দুর্বল ইংরাজি উইক, WEAK, ঠিক আছে, WEAK। দেখো আবার যদি ডবল ই দিতাম তাহলে কী হয়ে যেত, সপ্তাহ হয়ে যেত। একটা কথা বলি, লেখার সময় বাংলা থেকে যখন ইংরেজি তুমি লিখবে, এভাবে লিখে নেবে, আর যে শব্দগুলির মানে জানবে না সেগুলি খাতায় টুকে নেবে, ডিকশনারি দেখে, একটা ডিকশনারি ইউজ করবে বাংলা থেকে ইংরাজির, ঠিক আছে। তুমি হও অলস, তাহলে সাবজেক্ট তুমি, তাহলে কী লিখবো, ইউ, ইউর পরে কী লিখবো, আর। এর আগের বাক্যগুলি যদি তোমরা যদি দেখো, যেগুলো আমরা পিছনে পর্যন্ত করে এসেছি, ইউর পরে কী বসে, আর, যেটা এখানে হচ্ছে আর, দেখো ইউ হাউ, কী হও, অলস, মানে লেজি, LAZY। আশা করি বুঝতে পারছো, কি হয়, দুর্বল হয়, তাহলে লেজি, ঠিক আছে। আপনি হন দয়ালু, তাহলে সাবজেক্ট আপনি, তাহলে কী হবে, ইউ, ভার্ব ইউর পরে হন কী হবে, আর, ARE, দয়ালুটা কি এখানে অ্যাডজেক্টিভ বা অবজেক্ট জায়গায় বসেছে, কি হয়, দয়ালু, তাহলে দয়ালু কি কাইন্ড, KIND, ঠিক আছে। তোমরা হও নিষ্ঠুর, তাহলে এখানে তোমরা হলো সাবজেক্ট, তোমার ইংরেজি কি, ইউ, তাহলে এখানে ইউ বসে গেল। বলো তো ইউর পরে কী বসবে, দেখো পরপর ইউ আছে, কী হবে, আর, আর নিষ্ঠুর কি হয়, নিষ্ঠুর হয়, তাহলে হয়কে দেখো প্রশ্ন করে আমরা পেয়ে যাচ্ছি অবজেক্ট, তাহলে নিষ্ঠুর মানে ক্রুয়েল, CRUEL। দেখো আমি প্রত্যেকটা শব্দের নিচে ইংরাজিগুলো লিখে নিয়েছি, তোমরাও তাই করবে।
আগে নিজের চেষ্টা করবে, তারপরে দেখবে যে এইভাবে হচ্ছে কিনা মিলিয়ে। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই একটা রুলে আমরা ফলো করব, করে সব রাইটিং আমরা লিখবো, ধীরে ধীরে দেখতে পাবে কী করে লিখতে হয়। অত গ্রামার অত কিছু মুখস্থ করে সারা জীবনও হবে না, যতটুকু শেখার দরকার গ্রামার বা অন্য কিছু আমরা সেগুলো দেখবো এবং শিখবো, যত কম করে আমরা রাইটিং লিখতে পারি। আপনারা হন মহৎ, তাহলে আপনারা কী হবে? ইউ, ওয়াই ও ইউ, ইউর পরে কী বসে? আর, এ আর ই, কী হয়? মহৎ। একই প্রশ্ন, কী হয়? মহৎ হয়, তাহলে কী হবে? গ্রেট, মহৎ ইংরাজি জি আর ই এ টি। ঠিক আছে, তারপরটা দেখো কি আছে, তিনি হন বুদ্ধিমতী। তোমরা ভিডিওটাকে পজ করে করে আগে নিচে ট্রাই করবে, তারপরে লিখবে। ঠিক আছে, তাহলে তিনি হন, তিনি ইংরেজি যেখানে হি বসবে, হির পরে কি বসে? ইজ বসে, আইএস ইজ, তাহলে হি ইজ। বুদ্ধিমতী ইংরাজি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, দেখো ইন্টেলিজেন্ট মানে আমরা কীভাবে করবে? আইএন ইন, তার সাথে টেল যোগ করবে, টিই ডাবল এল, তার সাথে আই, তারপরে জিইএনটি, ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তাহলে হি ইজ ইন্টেলিজেন্ট। বোঝা গেছে? একটু এনটিটাও নিচে লিখে দিচ্ছি, একটু বুঝে নিও। ঠিক আছে, INTELL IGENT। ঠিক আছে, বানানটাকে একটু ভালো করে দেখে নিও, বা এখানে লেখা আছে দেখো INTELL IGENT, হি ইজ ইন্টেলিজেন্ট। আঙুরগুলি হয় টক, দেখো আঙুরগুলি, তাহলে একটা আঙুরের কথা বলো, আঙুরগুলির কথা বলেছে, তাহলে আমরা গ্রেপস বা দ্য গ্রেপস করতে পারি। ঠিক আছে, দ্য গ্রেপস, GRPES। এবার অনেকগুলির জন্য কী বসবে? আর। কী হয়? আঙুরগুলি হয়, তাহলে আঙুরগুলি আর, আর এখানে ভার্ব, আরকে প্রশ্ন করো কী হয়? টক হয়, টক মানে সাওয়ার, SOUR। আশা করি বুঝতে পেরেছ। তোমাদেরকে একটাই অনুরোধ করব, যদি ভালো লাগে একটু শেয়ার করে দাও আর একটু সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে।